Redmi Note 13 এবং Redmi Note 14 এর মধ্যে এখন বর্তমানে কিন্তু 5 থেকে 6,000 টাকা ডিফারেন্স। Redmi Note 13 একটু কম দামে পাওয়া যাচ্ছে, কিন্তু ক্যামেরার ক্ষেত্রে আদৌ কি Redmi Note 14 বেশি দামে এর চেয়ে বেটার কিছু অফার করতেছে নাকি আগেরটাই বেটার? সো আজকের ভিডিওতে আমি এই দুই ফোনের ক্যামেরাকে সাইড বাই সাইড কম্পেয়ার করব আর ডিফারেন্ট সিনারিওতে Redmi Note 13 এবং 14 কেমন পারফর্ম করে তার জন্য আমি সারাদিন জুড়ে অসংখ্য ফটো এবং ভিডিও টেস্ট করব দুই ফোনের ক্যামেরার পটেনশিয়াল আর পার্থক্য বোঝার জন্য যে আগের বছরের Redmi Note 13 এর তুলনায় এই বছরের Redmi Note 14 কতটা ক্যামেরাতে ইমপ্রুভড নাকি যেই লাউ সেই কদু অবস্থা। পুরো ভিডিওতে আমি মেহেদী হাসান, লেটস বিগিন। কম্পারিজন শুরুর আগে দুটো ফোনের একটু ক্যামেরা স্পেকগুলো দেখে নেই। বোঝাই যাচ্ছে মেন লেন্সের ক্ষেত্রে দুটো ফোনেই স্যামসাংয়ের HM6 সেন্সরটা ইউজ করা হয়েছে, আর ফ্রন্ট ক্যামেরাতে আগের 16 মেগাপিক্সেলের জায়গায় 20 মেগাপিক্সেল করা হয়েছে। যাই হোক, একটা মেন ডিফারেন্স কি ধরতে পারছেন? Redmi Note 14 আলট্রা ওয়াইড ক্যামেরাটা বাদ দিছে। মানেটা কি ভাই? কি একটা অবস্থা! এটা কি আপগ্রেড নাকি ডাউনগ্রেড বলবো বুঝতেছি না। যাই হোক, বকবক বাদ দিয়ে ডিরেক্ট মেন ক্যামেরা ফটো কম্পারিজনে চলে যাই। Redmi Note 14 এ রয়েছে স্যামসাংয়ের HM6 সেন্সর, আর এইখানে Redmi Note 13 এ স্যামসাংয়েরই আরেকটা সেন্সর দেওয়া আছে। এখন দুইটাই 108 মেগাপিক্সেল। আপনি যখন বাই ডিফল্ট ছবি তুলবেন তো তখন কিন্তু ওরা 108 মেগাপিক্সেল ছবি তুলবে না। তো এবার আমি একটু দুই ফোনেরই বাই ডিফল্ট ফটো কোয়ালিটি টেস্ট করতেছি। দুটো একদম অটো মোডে আছে, একদম সবকিছু অটো। তো একটা ছবি নেওয়া যাক। মেইন লেন্সে সেন্সর প্রায় সেম হওয়া সত্ত্বেও দুটা ফোনের পিকচার কালার সায়েন্স কিন্তু বেশ আলাদা। ফার্স্ট অফ অল, যে ব্যাপারটা আপনাদের চোখে পড়বে তা হচ্ছে এর ডিটেলস আর হাই ডাইনামিক রেঞ্জ। এইখানে Redmi Note 14 জোস শ্যাডো এবং হাইলাইট কন্ট্রোল করেছে। প্রসেসর আইএসপি ডিফারেন্ট হওয়ায় স্কিন টোন আর কালার ব্যালেন্স ছিল একটু আলাদা। আমরা যদি ছবিগুলোকে একটু জুম করে দেখি তাহলে আপনি প্রত্যেকটা ছবিতে একটা হিউজ ডিটেইল বুস্ট দেখতে পারবেন। এখানে সেন্সর সেম থাকলেও Redmi Note 14 এর MediaTek G99 এর আইএসপি এবং প্রসেসিং অ্যালগোরিদম Note 13 এর Snapdragon 685 এর চেয়েও বেটার হওয়ার কারণে ইমেজ কোয়ালিটি Redmi Note 14 এর বেশ ভালো। Redmi Note 14 এবং 13 এর মধ্যে ফটো জুম কোয়ালিটিতে কার ইমেজ কোয়ালিটি বেটার, তো সেটা একটু টেস্ট করি। আমি একে 1x টু অল দ্য ওয়ে ম্যাক্সিমাম পসিবল জুম করব আর সব জুমের লেভেলে ফটো কোয়ালিটি সাইড বাই সাইড কম্পারিজন করব। ফার্স্ট অফ অল, মেন 1x মোডে যা পিকচার পাবেন তা আসলে ডিটেইলে বলার তেমন কিছু নাই। গ্রেট শার্পনেস অ্যান্ড কালার রেন্ডেশন। 2x মোডেও সেম অবস্থা। এখানে দুই ফোনেরই কোনো ডিটেইলে ল্যাকিংস পাবেন না। 3x এ যখন যাবেন এইখানেও আপনি লসলেস ফটো কোয়ালিটি পাবেন, যেহেতু দুই ফোনেই 108 মেগাপিক্সেল। সো 3x ক্রপেও গ্রেট কোয়ালিটি ইমেজ পাবেন। বাট একটা কিছু ভালোভাবে দেখলে আপনি বুঝতে পারবেন Redmi Note 14 এ স্লাইটলি ন্যাচারাল অ্যান্ড মোর ডিটেল ক্যাপচার করেছে, বোঝাই যাচ্ছে। বাট গেম উইল চেঞ্জ যখন আপনি 5x এ জুমে যাবেন। ক্লিয়ারলি সি হাউ মাচ ডিটেল Redmi Note 14 ক্যাপচার্ড। ফেস অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে গাছের পাতাগুলোর দিকে তাকালেও বুঝবেন। Redmi Note 14 এখানে ম্যাজিকের মতো রেজাল্ট দিয়ে Redmi Note 13 কে ফুললি আউট পারফর্ম করে দিছে। 10x জুমে গেলে Redmi Note 13 এর ইমেজ কোয়ালিটি Note 14 এর সাইডে থাকার মতো কোনো অবস্থাতেই নাই। আমি অবাক হয়েছি, Redmi Note 14 এর 10x জুমেও ইউজেবল ফটো দিচ্ছে, যেখানে Redmi Note 13 টোটালি আনইউজেবল, নয়েজি, লেস ডিটেইলড অ্যান্ড আর্টিফেক্ট চলে আসছে। Redmi Note 14 এর ম্যাক্সিমাম 20x জুম করা যায়, Note 13 এর এই অপশনই নাই। তো জুম ক্যাটাগরি আরেকটু ভালো টেস্ট করার জন্য ওই যে দূরে যে একটা পেন্টিং আছে, আমরা পেন্টিংকে ফলো করে একটু ছবি তুলবো। এইখানে জুম বাই জুম ইমেজ কোয়ালিটি আপনারা নিজ চোখেই খেয়াল করেন। যতই জুমে যাচ্ছি ততই সফট ডিটেইল ইমেজ পাচ্ছি Redmi Note 14 এর ক্ষেত্রে। আলট্রা ওয়াইড ক্যামেরা না দেওয়ার জন্য Redmi Note 14 কে যেভাবে আমি গালাগালি করছিলাম, জুম রেঞ্জে ইমেজ কোয়ালিটি দেখার পর মাফ করে দিলাম ভাই। তো Redmi Note 13 এবং 14 এ মাইক্রো লেন্স আছে, তো আমরা এখন একটু মাইক্রো লেন্সের ইমেজ কোয়ালিটি টেস্ট করব। তো চলুন মাইক্রো লেন্সটা টেস্ট করি। তো সামনে এই যে ফ্লাওয়ার দেখতেছেন, আমি মাইক্রো লেন্সটা টেস্ট করব যে দুইটার মধ্যে কোনটার মাইক্রো লেন্সটা একটু বেটার ইমেজ কোয়ালিটি দেয়। মাইক্রো মোডে যখন আপনি যাবেন দূরের সব কিছু আউট অফ ফোকাস দেখাবে, ফোকাস ফিক্স করে দেওয়া, আপনি চেঞ্জ করতে পারবেন না, শুধু একদম কাছে নিলেই ফোকাসে আসবে। অ্যাজ ইউ ক্যান সি, মাইক্রো লেন্সের Redmi Note 14 নোটিসেবলি বেটার, বেশি ক্লোজেও যেতে পারবেন আর ইমেজ কোয়ালিটি বেশি শার্প, ভিভিড অ্যান্ড ওয়েল ডিটেইলড। ও মাইক্রো মোডের মধ্যে আবার জুম করা যায়, দেখি হাইয়েস্ট 2x জুম করা যায়, একদম পিন শার্প। তো উভয় ক্ষেত্রে আমি পরপর টেস্ট করেছি, জুম করেও দেখেছি Redmi Note 13 এবং 14। তো উভয় ক্ষেত্রেই Redmi Note 14 এর পিকচার কোয়ালিটি বেটার অ্যান্ড বেটার। তো ভিডিওর ক্ষেত্রে আপনাকে মাইক্রো মোডে কি ভিডিও নিতে পারবেন কিনা? অবশ্যই পারবেন। দুটা দিন ভিডিও মোডে মাইক্রো লেন্স সিলেক্ট করা যায়, কিন্তু মাইক্রোতে আপনি 720p 30fps নিতে পারবেন, 1080p নিতে পারবেন না। তো এখন আমাদের সবার খুব প্রিয় একটা ফিচার পোর্ট্রেট, যার জন্য এখন আমরা খুবই ফোন ক্যামেরার প্রতি খুবই অবসেসড। এখন আর কেউ ডিএসএলআর বা মিররলেস এগুলো এত লেন্স টেন্সের ঝামেলা যায় না, ফোনে যা পোর্ট্রেট নেওয়া যায় তা আউটস্ট্যান্ডিং। তো চলুন একটু পোর্ট্রেট কোয়ালিটি একটু টেস্ট করি এবং আপনাদের সামনে একদম ফুল ইন ডিটেল আলোচনা করবো পোর্ট্রেট নিয়ে। একদম পোর্ট্রেট মোডে দুই ফোনই ব্লার কন্ট্রোল করতে পারবেন, অ্যাপারচার লেভেল দেওয়া আছে, আর্টিফিশিয়ালি ব্লার বাড়িয়ে কমিয়ে সাবজেক্ট সেপারেশন করে আর কি। পোর্ট্রেটের ক্ষেত্রে একটু মিক্স রিয়াকশন আছে আমার, কারণ কিছু কিছু জায়গায় এক একজন এক এক ক্ষেত্রে বেটার। Redmi Note 14 এর ডিটেইল সব জায়গায় বেশি অ্যাগ্রেসিভ,
স্ক্রিন টোনটা বেশিরভাগ ক্ষেত্রে নোট 13 উল্টা আমার কাছে কেন জানি বেশি ভালো লাগতেছিল। প্রসেসর ডিফারেন্ট হয়, এক এক সিনারিওতে এক একজন এক একটাই পিক দিচ্ছিল। নোট 14 একটু বিট কন্ট্রাস্টি অ্যান্ড স্যাচুরেটেড, যেগুলো আপনাদের কাছে ভালোই লাগবে। এইচডি ডিরেকশনের রেডমি নোট 13 কিছু কিছু ক্ষেত্রে একটু আগায় থাকবে, যেমন ছিল আমার এই ছবির সানগ্লাস এরিয়াতে ভালোই হ্যান্ডেল করছে, যেখানে রেডমি নোট 14 একটু মিসম্যাচ করে ফেলছে। আবার কিছু কিছু ক্ষেত্রে রেডমি নোট 14 বেটার। চ্যালেঞ্জিং সিচুয়েশন হ্যান্ডেলে দুই ফোনই ঠিকঠাক প্রায় সেম এইচ ডিটেকশন করছে, কিন্তু আমার কেন জানি মনে হয় রেডমি নোট 13 মাঝে মাঝে বেটার করছে সারপ্রাইজিংলি। এইখানে আপনারা কমেন্টে জানাবেন কার কাছে কোনটা ভালো লাগছে। পোর্ট্রেট রেজাল্ট বলবো ড্র, এটা আপনাদের পার্সোনাল প্রেফারেন্সের উপর আমি ছেড়ে দিলাম। সো নাও লেটস গো ফর দ্য সেলফি ক্যামেরা। রেডমি নোট 14-এ 16 মেগাপিক্সেলের জায়গায় 20 মেগাপিক্সেল করা হয়েছে। ইমেজ কোয়ালিটিতে রেডমি নোট 14 একটু ওয়ার্ম টোনে পিকচার তোলে, একটু বেশি ডিটেইলড অফকোর্স, অ্যান্ড রেডমি নোট 13 একটু কুল লেস স্যাচুরেটেড টাইপ পিক তোলে। পোর্ট্রেট সেলফির মুডে রেডমি নোট 14 এজ ডিটেকশন ওভারঅল বেশি সিনেম্যাটিক। তো রেডমি নোট 13 এবং 14-এ দুটাই ভিডিও কোয়ালিটিতে আমি 4K 30 FPS পাচ্ছেন না, আপনারা রেদার 1080p 30 FPS রেকর্ড করতে হবে। দুটাই আসলে ক্যামেরা সেন্সর এবং প্রসেসর আর কি 4K ক্যাপাবল, বাট এটা ক্যাপ করে দিছে প্রো ভার্সনকে একটু সেফ রাখার জন্য। মানে রেডমি নোট 14 প্রো 13 প্রো এই সিরিজটার মধ্যে 4K 30 অ্যাভেলেবল, আর এখানে আপনার বেস ভ্যারিয়েন্ট যেটা আছে অনলি নোট 13 এবং 14 যেটা 4G ভার্সন, এটার মধ্যে আপনারা 1080p-তে ক্যাপড, আপনারা 4K পাচ্ছেন না। এটা একটা আনফর্চুনেট বলা চলে। দুই ক্যামেরাতে আর কি 1080p 30 FPS লিমিটেড। তো একটু ভিডিও কোয়ালিটি টেস্ট দিই, একদম বড় একদম ন্যাচারাল প্লেস আছে, সেখানে একদম ফুল পোটেনশিয়াল আর কি বোঝা যাবে। হাই ডাইনামিক্স থেকে শ্যাডো সব কিছুই আমি বেটার মানে জাস্টিফাই করতে পারবো। ভিডিও রেকর্ডিংয়ের রিয়ার ক্যামেরাতে রেডমি নোট 13-এ আপনি ম্যাক্স 1080p 30 FPS শ্যুট করতে পারবেন, আর রেডমি নোট 14-এ একটু এজ আছে, 1080p 60 FPS স্মুথ ভিডিও রেকর্ডিং নিতে পারবেন। ব্যাপারটা জোস। এখানে একটা ব্যাপার হচ্ছে ভিডিও স্টেবিলাইজেশনে রেডমি নোট 14 বেটার, স্মুথ, অ্যান্ড নোট 13 একটু শেকি। এখানে নিউ প্রসেসর এবং সফটওয়্যার অ্যালগরিদম ভালোই ইমপ্রুভ করছে। আর রেডমি নোট 14-এর ভিডিও কালার, হোয়াইট ব্যালেন্স, কনসিস্টেন্সি মানে সব মিলায় একটু বেটার কনসিস্টেন্ট, কালার ব্যালেন্স সব কিছু একটু ঠিকঠাক রাখে। ভিডিওর ঝুমে যে আমার মাথা পুরো মানে মাইন্ডই চেঞ্জ হয়ে গেছে, কারণ দুইটার আউটপুট পুরো চেঞ্জ। স্যামসাংয়ের মানে HM6 সেন্সর মানে রেডমি নোট 14-এ যেটা কাঁপায় দিছে, এখানে আমি যখন জুম করছি 3x এবং 6x, রেডমি নোট 13-এ মানে আর্টিফিশিয়াল যে শার্পনেস আছে প্লাস ইমেজ ডিটেল কিন্তু খুব লেভেলে কিন্তু ডিক্রিজ হয়েছে। কিন্তু HM6 সেন্সর যেটা স্যামসাংয়ের মানে রেডমি নোট 14-এর মধ্যে যেটা ইনক্লুড করা আছে, এটা জুমের ক্ষেত্রে মানে আপনি ফিল করতে পারবেন যে ফ্ল্যাগশিপ ফোনগুলো যেরকম জুম করলে যেরকম একটা সফট একটা ন্যাচারাল একটা সিনেম্যাটিক ভাইব থাকে না, ওভার শার্পনিং পোস্ট প্রসেসিং একটু কম থাকে, একদম র যে ন্যাচারাল কালার টোনটা এবং শার্পনেসটা আমি রেডমি নোট 14 এটা পাইছি। তো বিগ উইন ফর রেডমি নোট 14 ইন কেস অফ জুম, স্পেশালি ভিডিও জুমের ক্ষেত্রে, আর ফটো জুমের ক্ষেত্রেও আমি মনে করি আগে থাকবে। ভিডিও এনকোডার হিসেবে দুই ফোনে আপনারা H.265 এবং H.264 ভিডিও এনকোডার পেয়ে যাবেন, এটা ভালো একটা বিষয়। তো এখন সেলফি ক্যামেরার ভিডিও নিতেছি আমি। তো দেখতে পাচ্ছেন রেডমি নোট 13 আর রেডমি নোট 14 এবং রেডমি নোট 13। তো রেডমি নোট 13-এর মধ্যে আমি একটা জিনিস দেখতেছি, একটু সেলফিতে ওয়াইড ফিল্ড অফ ভিউ একটু কম দিতেছে, একটু টাইটেন লাগতেছে ফিল্ড অফ ভিউ। আর রেডমি নোট 14-এ একটু ওয়াইড ফিল্ড অফ ভিউ দিতেছে, এটা একটু আমার কাছে একটু ভালোই লাগতেছে। আর কালার রিপ্রেজেন্টেশন যদি আমি একটু ব্যাকলাইটে যাই, হার্শ লাইটের ক্ষেত্রে রেডমি নোট 13-এর চেয়ে রেডমি নোট 14টা একটু বেটার কালার মানে অ্যাকুরেট লাগতেছে। আর কালার কনসিস্টেন্সি, হোয়াইট ব্যালেন্স এবং স্কিন টোনের মধ্যে যখন আপনি একদম নর্মাল একজন কালার টোন থেকে যখন আপনি একদম হাইলাইট নিয়ে যাবেন, তখন সেইখানে কালার কনসিস্টেন্ট রেডমি নোট 13-এর চেয়ে রেডমি নোট 14 বেশি, কারণ এটার ইমেজ প্রসেসিং থেকে শুরু করে বেটার সফটওয়্যার অ্যালগরিদম আমি মনে করি পরের বছরে আপগ্রেড করা হয়েছে সেই ক্ষেত্রে। আর দুইটাই 1080p 30 FPS রেকর্ডিং চলতেছে এখন, একদম অরিজিনালি, কোনো ধরনের বিউটি এবং ফিল্টার অ্যাড করা হয় নাই, একদম নেটিভভাবে। আর আপনারা অডিও কোয়ালিটি অবশ্যই দেখছেন, আমি ভিডিওর মধ্যে দেখাই দিতেছি কোনটার অডিও কোয়ালিটি ভালো, অবশ্যই আপনারা বলবেন, কমেন্টে জানাবেন। হলো এখন আমি হাঁটতেছি, তো শেক করতেছি। তো আপনারা স্টেবিলাইজেশনের ক্ষেত্রে আপনারা দেখতেছেন কার স্টেবিলাইজেশন ভালো।
রেডমি নোট 13 এবং রেডমি নোট 14 এর মধ্যে দুটাই কিন্তু 108 মেগাপিক্সেলের একটা সেন্সর আছে, কিন্তু বাই ডিফল্ট ছবি তুলে কিন্তু 13 মেগাপিক্সেলের মতো। কিন্তু যখন আপনি ফুল রেজলিউশনের ছবি তুলবেন, যখন আপনার ধরেন কোনো ব্যাকগ্রাউন্ড বা বিশাল কিছুর একদম ইন ডিটেল শট লাগবে, আরো বেশি রেজলিউশন চান, তখন কিন্তু আমরা একটু ডিফল্ট ভাবে কিন্তু 108 মেগাপিক্সেল মানে 108 মেগাপিক্সেল কিন্তু একদম ডিরেক্টলি ডেডিকেটেড ভাবে অন করে আপনারা ছবি তুলতে পারবেন। 108 মেগাপিক্সেল আপনি ফুললি ম্যানুয়াল কন্ট্রোলে শট নিতে পারবেন। যদি আমি একটু হিউজ রেজলিউশন ফটো দুটাকে 500% ক্রপ করি, সারপ্রাইজিংলি দুই ফোনের পিকচার ডিটেলস সেম, স্পেশালি 108 মেগাপিক্সেলে। রেডমি নোট 14 একটু বরাবরের মতো বিট স্যাচুরেটেড অ্যান্ড কন্ট্রাস্টি, দেখে বেশ ভালোই লাগে, বাট দুই ফোনের 108 মেগাপিক্সেল নেক টু নেক পারফর্ম করছে। রেডমি নোট 13 এবং রেডমি নোট 14 এর মধ্যে স্লো মোশন ফিচার নিয়ে একটু অকওয়ার্ড একটা কাজ হয়েছে। রেডমি নোট 14 এ স্লো মোশন আছে, 1080p নাই, 720p তে 120 fps আপনি স্লো মোশন নিতে পারবেন, তার মানে 4x আপনি স্লো রান করতে পারবেন। সেই ক্ষেত্রে রেডমি নোট 13 এর ক্যামেরা আপডেট দেওয়ার পরে স্লো মোশন মুডটা গায়েব হয়ে গেছে, আর প্রো মুডটাও। এটা আমি এখনো বুঝতেছি না এটা কিভাবে হইলো, কেমনে হইলো, বা এটা কোনো সফটওয়্যার বাগ কিনা। রেডমিতে এই ধরনের ভাগ ভাল্লুক জাতীয় কিছু একটা সফটওয়্যার অ্যালগরিদম যখন আপডেট দেওয়া হয়, এই ধরনের কিছু একটা দেখা যায়। পরবর্তীতে সফটওয়্যার আপডেট ঠিক হতে পারে, না মানে ঠিক হতে পারে, যার জন্য আমরা আর কি স্লো মোশনটা ট্রাই করতে পারি নাই, শুধুমাত্র রেডমি নোট 14 এর স্লো মোশনটা ট্রাই করতে পারছি। তো এতক্ষণ ডে লাইটে অনেক বকবকানি করা হলো, অনেক ধরনের ফিচার্স, ভিডিও, স্লো মোশন সব কিছু ট্রাই করা হয়েছে। তো খেলাটা কিন্তু আসল খেলাটা হয় কিন্তু আসলে লো লাইটে। লাইট ড্রপ করলে কিন্তু ফোনের সেন্সর ছোট হওয়ার কারণে ওইখানে মেন মানে মাইকটা খায়, স্পেশালি যখন মানে কম্পেয়ার টু যে মিররলেস ক্যামেরা। তো লো লাইটে রেডমি নোট 14 এবং রেডমি নোট 13 ক্যামেরা কেমন পারফর্ম করে সেটা আমরা টেস্ট করার জন্য আমরা 3টা সেগমেন্টে আমি আলাদা করে এখন টেস্ট করব, যেন আপনারা ইন ডিটেইল একটা মানে ধারণা পান যে লো লাইটে কোনটার ক্যামেরা বেটার পারফর্ম করে। তো চলুন টেস্ট করি। এখন আলো কম, আমি নর্মালি বাই ডিফল্টে ফটো নিচ্ছি। রেফারেন্স স্বরূপ এই দুটা ছবি খেয়াল করেন। লো লাইটের রেডমি নোট 14 এর মিডিয়াটেক G99 এর আইএসপিটা বেটার প্র্যাকটিক্যালি প্রুভ করে দিতেছে। রেডমি নোট 13 যেখানে নয়েজ সফট লেস ডিটেইল, মানে সেখানে উইদাউট নাইট মুড, রেডমি নোট 14 এর কালার শার্পনেস ছিল গ্রেট আর লেস নয়েজি। তো এখন পুরো লো লাইট, সারাউন্ডে দেখতেছেন কোনো মানে লাইট নাই, একদম গোল্ডেন আওয়ার শেষ হয়ে গেছে, বেলা ডুবে গেছে অলরেডি। তো প্রচুর মানে আলো কম, একদম রাত হয়ে গেছে। তো এই অবস্থায় আর কি এক্সট্রিম সিচুয়েশনে আমি নাইট মুডটা ট্রাই করার চেষ্টা করতেছি, স্পেশালি ফটো মুডের ক্ষেত্রে, যে কোনটা নাইট মুড বেটার। আপনারা অন্ধকার হয়ে গেলে যখন নাইট মুড ইউজ করবেন, মানে কতটা সে সারা স্পিড কমায় একদম ইমেজ প্রসেসিং করে ভালো একটা লাইট মুড মানে একটা নাইট মুডের ছবি প্রোভাইড করতে পারে। তো সেটা একটু টেস্ট করি। তো এখন আমরা নাইট মুডে আছি, 3 2 1 এন্ড গো। এটা একটু বেশি টাইম নিতেছে, রেডমি নোট 13 এর নাইট মোডটা একটু বেশি টাইম এক্সপোজার হয়তো নিচ্ছে একটু ভালো ডিটেইল প্রোভাইড করার জন্য। আর রেডমি নোট 14 একদম দ্রুত নাইট মোডটা নিয়ে নিচ্ছে, একদম অল্প সময়ে রেজাল্ট দিয়ে দিচ্ছে। এখন একটু রেজাল্ট যদি চেক করি তাহলে একটা নিয়ে দেখবো যে ও ওয়াও, হিউজ ডিফারেন্স। স্পেশালি রেডমি নোট 14 কম সময়ের মধ্যে নাইট মোড ট্রাই করে নিছে, কিন্তু বেটার সেন্সর হওয়ার কারণে এবং বেটার মানে আইএসপি এবং অ্যালগরিদম হওয়ার কারণে স্যামসাং এর যে আর কি HM6 এর যে সেন্সরটা রেডমি নোট 14 এর, এটা কম সময়ে দেখেন বেটার একটা ইমেজ ডিটেইল দেওয়ার ট্রাই করছে নাইডেও। আর যেখানে রেডমি নোট 13 এর ক্ষেত্রে বেশি সময় নিচ্ছে, তারপরেও এটা ক্লিয়ারিটি কিন্তু এতটা মানে নট আপ টু দ্য মার্ক লাগতেছে আমার কাছে। তো নাইট মোডের ক্ষেত্রে রেডমি নোট 14 অবশ্যই একটা এজ আছে। আলো বেশি থাকলে আবার নাইট মোডটা একটু ডিফারেন্ট ভাবে মানে বিহেভ করে, দুটাই প্রায় সিমিলার কাইন্ড অফ রেজাল্ট দিচ্ছিল। তো লো লাইটে ভিডিও মোড ট্রাই করতেছি, কোনটা ভিডিও আউটপুট ভালো, নয়েজ রিডাকশন থেকে শুরু করে সব কিছু। এইটা হলো রেডমি নোট 14, এটা হচ্ছে 13। তো আমি ইনস্ট্যান্টলি দেখাচ্ছি যে রেডমি নোট 14 এর ক্ষেত্রে নয়েজ কন্ট্রোলিংটা বেটার। এইখানে রেডমি নোট 13 এর ক্ষেত্রে ইউ ক্যান সি নয়েজ নোটিসেবলি বেশি ভিজিবল। আর একটা বিষয় হচ্ছে স্টেবিলাইজেশন। আমি সবসময় একটা জিনিস খেয়াল করেছি যে ভিডিও স্টেবিলাইজেশনের ক্ষেত্রে আমরা রেডমি নোট 13 এ কোনো স্টেবিলাইজেশন পাচ্ছি না, সেক্ষেত্রে রেডমি নোট 14 এ মানে আমি অনেক শেক করতেছি, তারপরেও কিন্তু স্টেবল রাখার ট্রাই করতেছে মানে রেডমি নোট 14 এ। তো এটা একটা বিগ এজ অ্যান্ড ইমপ্রুভমেন্ট অন দ্য রেডমি নোট 14, যার জন্য মানে রাতের বেলায়ও ভিডিও মানে বেশি ইউজেবল অ্যান্ড ক্লিয়ার। আরেকটা ব্যাপার হচ্ছে রেডমি নোট 14 এর ফোকাস স্পিড অ্যান্ড শিফটিং অনেক বেশি কুইক রেসপন্সিভ কম্পেয়ার টু রেডমি নোট 13। ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, তো আমি র্যাপ আপ করতে কিছু কথা বলি। ভিডিও কোয়ালিটিতে রেডমি নোট 14 অল দ্য ওয়ে বেটার, হ্যান্ডস ডাউন। কালার অ্যাকুরেসি, ফোকাস, হোয়াইট ব্যালেন্স অ্যান্ড এক্সপোজার কনসিস্টেন্সি প্লাস ডাইনামিক রেঞ্জ আর সফট ন্যাচারাল যে একটা ভাইব আছে সেটা রেডমি নোট 14 আপনাকে অফার করবে, নো ম্যাটার ইটস ডে অর নাইট। নোট 13 এর আর্টিফিশিয়াল শার্পেনিং স্পেশালি জুমের ক্ষেত্রে এটা আমার বিরক্ত লাগছে। তো জুমের ক্ষেত্রেও রেডমি নোট 14 বেটার অ্যাজ ডে লাইট। বাট সেলফি ভিডিওতে সারপ্রাইজিংলি রেডমি নোট 13 আমার কাছে বেটার পারফর্ম করতেছিল, স্পেশালি লো লাইটে যখন একদম এক্সপোজার কন্ট্রোলিংয়ে যে রেডমি নোট 14 একটু ওয়াস্ট আউট করে ফেলতেছিল কেমন জানি একটু নয়েজ বাড়ায়া, আর সেখানে রেডমি নোট 13 এক্সপোজার কমায় একদম লো নয়েসে রেকর্ড করতেছিল। ব্যাপারটা একটু ক্লিয়ার এবং নয়েজ ক্লিন লাগতেছে আমার কাছে। তো এইখানে রেডমি নোট 14 এগিয়ে থাকবে সারপ্রাইজিংলি।
রাত্রে ভালো আলোতে রেডমি নোট 14-এর ডাইনামিক রেঞ্জ ডিটেল বরাবরের মতো বেটার, আবার ভালো আলোতে নাইট মোড অন দিলে পিকচার কোয়ালিটি প্রায় সিমিলার হয়ে যায়। তো এইখানে মেন ব্যাপারটা ইমেজ প্রসেসিং অ্যালগরিদমের কারণে মনে হচ্ছে আর কি। সেলফি ক্যামেরা আবারও সারপ্রাইজিংলি নেক টু নেক ইভেন কিছু কিছু ক্ষেত্রে বেটার দেন রেডমি নোট 14। মেবি 20 মেগাপিক্সেলের জন্য লো লাইটে পিক্সেল সাইজ মানে ছোটো হওয়ার কারণে রেডমি নোট 14 নোট 13-এর চেয়ে কম পারফর্ম করতেছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পুরো ভিডিওতে মেহেদি হাসান নেক্সট এরকম ইনডেপথ কম্পারিজন কোন কোন ফোনে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আই উইল ট্রাই মাই বেস্ট টু কভার ফর ইউ। এখন আসি মেন কথায়, আশা করি ভিডিও দেখে তখন ক্লিয়ারই হয়ে গেছেন। তারপরেও বলি 5 থেকে 7,000 টাকা কমে রেডমি নোট 13 কিনবেন নাকি রেডমি নোট 14-এ যাবেন? রেডমি নোট 13 প্রোস বা সুবিধা হচ্ছে প্রাইস কম, স্ন্যাপড্রাগন প্রসেসর, আলট্রা ওয়াইড ক্যামেরা আছে, যারা আলট্রা ওয়াইড লাভার তাদের জন্য এক্সট্রা এজ, সেলফি ক্যামেরাতে মানে সেম ইভেন বেটার ইন সাম সিনারিও, ফটো কোয়ালিটিতে প্রায় নেক টু নেক। রেডমি নোট 14 রিয়ার ভিডিও পারফরমেন্স আগে থাকবে ফর শিওর, বাট কিছু পাইতে হলে কিছু স্যাক্রিফাইস করা মাস্ট লাগবে। আলট্রা ওয়াইড ক্যামেরাটা মিসিং, অনলি মেন লেন্স অ্যান্ড সেলফি ক্যামেরা। 60 থেকে 65% সিনিয়রিতে রেডমি নোট 14 বেটার পারফর্ম করছে। তো এই বাজেটে রেডমি নোট 14 অবশ্যই ক্যামেরা সেগমেন্টে ভালো চয়েস। আর প্রাইস মানে ডিফারেন্স হিসেবে রেডমি নোট 13 প্রি ওন নিলে প্রায় হাফে চলে আসার কথা। বাকি আপনাদের উপর ছেড়ে দিলাম। ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।